হ্যালো গাইস, মুভির এক্সপ্লেনেশনের আজকের পর্বে আমরা দ্য উইল ট্রপার সিনেমাটি এক্সপ্লেনেশন করতে চলেছি। আর এই মুভিটিতে আমাদের একটি রোবটকে দেখানো হয় যাকে মানুষকে সাহায্য করার জন্য বানানো হয়েছে, কিন্তু সে ভুলবশত একটি জঙ্গলে এসে পড়ে যেখানে কোনো মানুষ ছিল না। তাই সে সেখানকার প্রাণীগুলোকে সাহায্য করতে থাকে। আর সে একটি রোবট হওয়া সত্ত্বেও তার মধ্যে প্রাণীদের জন্য অনুমতি তৈরি হয় এবং তাদের রক্ষা করার জন্য সে তার কোম্পানির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত ছিল। আর মুভি এক্সপ্লেনেশনের আজকের পর্বে আমরা এই অসাধারণ মুভিটি এক্সপ্লেনেশন করতে চলেছি। তো চলো কথা না পারিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো মুভিটির শুরুতে আমাদের একটি আইল্যান্ড দেখানো হয় যেখানে কোনো মানুষ ছিল না, শুধুমাত্র জঙ্গলের পশু পাখিরা এখানে বসবাস করত। আর ওই আইল্যান্ডটি থেকে মনে হচ্ছিল যে এখানে কিছু একটা ক্রাশ হয়েছে। তো এরপর আমরা সেখানে একটি রোবট দেখতে পাই। তো আমরা দেখি যে জঙ্গলের প্রাণীগুলি রোবটটিকে চেক করতে করতে চালু করে দেয়। আর ওই রোবটটি তখন উঠে দাঁড়ায় আর ওই প্রাণীগুলোকে ভবিষ্যতের কথা বলে আর বলে যে তাকে মানুষকে সাহায্য করার জন্য বানানো হয়েছে। আর তার নাম হচ্ছে রোজি 7134। তবে তোমরা চাইলে আমাকে রোজ বলে ডাকতে পারো। তো তাকে যেহেতু মানুষকে সাহায্য করার জন্য বানানো হয়েছে, তাই সে এখানে কোনো মানুষ না পেয়ে প্রাণীদেরকে সাহায্য করতে থাকে। কিন্তু এখানকার প্রাণীগুলো তাকে দেখে ভয় পাচ্ছিল, কেননা তারা এর আগে এমন কিছু কখনো দেখেনি। আর এইদিকে রোবটটি ওই জঙ্গলের কিছুই বুঝতে পারছিল না, কারণ তার কাছে এই জঙ্গলটি সম্পূর্ণ নতুন ছিল। তো সে যার কাছেই যাচ্ছিল সেই তাকে দেখে ভয় পাচ্ছিল এবং কেউ কেউ তার উপর আক্রমণ করছিল। তো এরপর রোজ নামের রোবটটি বুঝতে পারে যে তাকে যদি এখানে থাকতে হয় তাহলে তাকে প্রাণীদের ভাষা বুঝতে হবে। তো আমরা দেখি রোজ তার লার্নিং মোড অ্যাক্টিভেট করে দেয় এবং একটি জায়গায় বসে পড়ে। তো সে অনেকদিন ধরে সেখানে বসেছিল এবং ওই প্রাণীদের ভাষা শিখছিল। তো এরপর রোজের মনে পড়ে যে তার কাছে একটি ট্রান্সলেটর রয়েছে যেটির সাথে সে তার ম্যানুফ্যাকচার কোম্পানির কাছে সিগন্যাল পাঠাতে পারবে। তাই সে ডিসাইড করে যে সে আর এখানে থাকবে না, আর ঠিক করে যে সে তার ম্যানুফ্যাকচার কোম্পানির কাছে সিগন্যাল পাঠিয়ে দেবে। তো সে যখন সিগন্যাল পাঠাতে যাচ্ছিল তখনই তার উপর একটি বজ্রপাত এসে পড়ে, আর যার ফলে সে সেখান থেকে নিচে পড়ে যায় এবং কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। তো এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে তার কাছে ওই ট্রান্সলেটরটি খুঁজে পায় না, কারণ জঙ্গলের প্রাণীগুলো ওই ট্রান্সলেটরটি তার কাছ থেকে নিয়ে গিয়েছে। তো এরপর সে কোনোভাবে তার ভাঙা বাড়ি জোড়া লাগায় এবং ওই ট্রান্সলেটরটি নেওয়ার জন্য প্রাণীদের পেছনে ছুটে। তো অনেক চেষ্টার পর সে অবশেষে ওই ট্রান্সলেটরটি ফিরে পায়, কিন্তু এর মাঝে সে একটি পাখির ভাষা ভেঙে ফেলে, আর যার ফলে সেখানে থাকা পাখিগুলো মারা যায় এবং ডিমগুলো ভেঙে নষ্ট হয়ে যায়। তবে সৌভাগ্যবশত একটি ডিম বেঁচে যায় আর রোজ সেটিকে তার কাছে রেখে দেয়। তো তখন একটি শিয়াল তার কাছ থেকে ওই ডিমটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু রোজ ওই ডিমটিকে প্রটেক্ট করতে সক্ষম হয়। তো এরপর রোজ দেখে যে ওই ডিমটি অটোমেটিক্যালি ভেঙে যাচ্ছে এবং ওই ডিমটি ভেঙে সেখান থেকে একটি হাঁসের বাচ্চা বের হয়। আর এই হাঁসগুলো শীতকালে তাদের স্থান পরিবর্তন করে উষ্ণ জায়গায় চলে যায়। তো এই হাঁসের বাচ্চাটি রোজকে দেখে প্রথমে তার মা মনে করে, কিন্তু রোজ তার এসব কিছু বুঝতো না। তাই সে হাঁসটিকে সেখানে রেখে সামনের দিকে এগোতে থাকে। তো আমরা দেখি রোজ যেদিকে যাচ্ছিল ওই হাঁসের বাচ্চাটিও তার পিছু পিছু সেদিকে যাচ্ছিল। তো এরপর আমাদের একটি ইঁদুরের ফ্যামিলিকে দেখানো হয়, আর তারা হাঁসের বাচ্চাটিকে পেয়ে তার ফ্যামিলি কথা জিজ্ঞেস করে। তো তখন সেখানে রোজ চলে আসে আর ওই ইঁদুরগুলো ভয় পেয়ে মৃত্যুর ভান করে। কিন্তু পরে ইঁদুরটি বুঝতে পারে যে রোবটটি তাদের জন্য ক্ষতিকর নয়। তো তখন এই ইঁদুরটি রোবটটিকে হাঁসের বাচ্চার মা হতে বলে। তো তখন ওই রোবটটি বলে যে আমার মধ্যে কারো মা হওয়ার প্রোগ্রাম ইনস্টল করে নেই, আমার শুধু টাস্ক প্রয়োজন। তো তখন এই ইঁদুরটি বলে যে আজ থেকে এই বাচ্চাটি দেখাশোনা করাই হচ্ছে তোমার টাস্ক, আর বলে যে তোমাকে হাঁসের বাচ্চাটিকে খাবার খাওয়া শেখাতে হবে, তাকে উড়ানো শেখাতে হবে এবং শীতকাল আসার আগেই তাকে উষ্ণ জায়গায় পাঠাতে হবে। আর তখন এই রোবটটি টাস্ক মোড অন হয়ে যায়। তো এরপর এই রোবটটি ভাবতে থাকে যে সে কিভাবে এই কাজগুলো করবে। তো এসব কিছুই শেলটাও দেখছিল। তো তখন এই শেলটা তাকে বলে যে আমি তোমাকে এগুলো করতে সাহায্য করতে পারি। তো তখন এই শেলটি ওই বাচ্চাটিকে পানির মধ্যে ছুঁড়ে মারে যাতে করে সে সাঁতার শিখতে পারে। কিন্তু এই হাঁসটি ডুবতে থাকে আর রোজ তাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়, আর ভাবে যে শিয়ালটা খুব একটা সুবিধার নয়। কিন্তু এই শিয়ালটা কিভাবে খাবার খেতে হয় তা ওই হাঁসের বাচ্চাটিকে শেখায়, আর এই জন্য রোজ তাকে তার সাথে রেখে দেয়। তো অন্যদিকে ওই শিয়ালটা রোজকে দিয়ে তার সব কাজ করিয়ে নেয় এবং এর বিনিময়ে সে ওই হাঁসের বাচ্চার খাবার জোগাড় করে দেয়। তো এরপর রোজ ঠিক করে যে সে ওই বাচ্চাটির সেফটির জন্য একটি শেল্টার তৈরি করবে, আর এরপর রোজ একটি বড় শেল্টার তৈরি করে। আর এই শেল্টারটি তৈরি করতে ওই শেলটাও তাকে সাহায্য করে আর তাদের সাথে ওই শেল্টারে থাকতে শুরু করে। তো এই শেলটির সুযোগ বুঝে ওই বাচ্চাটিকে অনেকবার খাওয়ার চেষ্টা করে, কিন্তু রোসিটি বুঝতে পেরে তাকে সবসময় চোখে চোখে রাখে। তো এরপর আমরা দেখি যে রাতের বেলা ওই শিয়ালটি হাঁসের বাচ্চাটিকে গল্প শুনিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তো তখন রোসি হাঁসের বাচ্চাটিকে সব সত্যি কথা বলে দিতে চায় যে সে অ্যাক্সিডেন্টলি তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছিল, কিন্তু তখন ওই শিয়ালটা তাকে আটকায়
আর অন্যদিকে ওই হাঁসের বাচ্চাটি দেখতে দেখতে অনেক বড় হয়ে যায়। কিন্তু এই হাঁসটা এখনো সাঁতার কাটতে পারতো না, এমনকি উঠতেও পারতো না। তো একদিন যখন ওই হাঁসের বাচ্চাটি সাঁতার কাটা শিখছিল, তখন সে সেখানে তার মতো অনেকগুলো হাঁসকে দেখতে পায়। তো এরপর এই বাচ্চাটি হাঁসদের কাছে গেলে সেখানে থাকা কতগুলো খারাপ হাঁস তাকে বিরক্ত করতে থাকে। আর ঠিক ওই সময় সেখানে একটি কুমির চলে আসে। তো বাকি হাঁসগুলো কুমিরটিকে দেখে সেখান থেকে উড়ে চলে যায়। কিন্তু এই বাচ্চা হাঁসটি তো আর উঠতে পারতো না। আর অন্যদিকে আমরা দেখি যে রোজ তাকে বাঁচাতে গিয়ে তার পা পাথরে আটকে যায়। আর অন্যদিকে ওই কুমিরটিও ওই হাঁসটির খুব কাছে চলে আসে। তো রোজ আবার তার বডি থেকে তার হাতটি আলাদা করতে পারত, তাই সে কোনোভাবে তার হাতের সাহায্যে ওই হাঁসটিকে বাঁচায়। তো এরপর এই হাঁসগুলো আবার ফিরে এসে হাঁসটিকে বলে যে রোজ তার মা নয়, বরং সে হচ্ছে একটা মনস্টার। আর বলে যে এই রোবটই তোমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছিল। তো এই কথাগুলো শুনে ওই হাঁসটি অনেক কষ্ট পায়। আর এরপর যখন তারা তাদের বাসায় চলে আসে, তখন ওই হাঁসটি তাদের জিজ্ঞেস করে যে ওই কথাগুলো সত্য কিনা, আর কেন বা তারা এতদিন তার কাছ থেকে এই কথাগুলো লুকিয়ে রেখেছিল। তো তখন রোজ বলে যে সে তাকে বলতে চেয়েছিল, কিন্তু ওই শেয়ালটা তাকে বারণ করেছিল। আর ওই শেয়ালটা তখন বলে যে রোজ কাজটি ইচ্ছে করে করেনি, বরং সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু তাও ওই হাঁসটি অনেক কষ্ট পেয়েছিল এবং রোজকে সবকিছুর জন্য দোষারোপ করছিল। আর বলে যে আজ তার কারণে সে তার মতো প্রাণীদের কাছে যেতে পারে না। আর এরপর সে সেখান থেকে চলে যায়। কিন্তু ওদিকে রোসের মনে ওই হাঁসটির জন্য অনেক ভালোবাসার জন্মেছিল। আর আমরা দেখি যে সে আবার ওই কাশোয়া জায়গাটিতে যায়, যেখানে আরো অনেকটা রোবট পড়েছিল, যেগুলোর প্রায় সবগুলি ভেঙে গিয়েছিল। কিন্তু সেখানে একটি রোবট এখানেও কাজ করছিল। আর সেটি থেকে সে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায়। আর সে জানতে পারে যে তাকে কেন বানানো হয়েছে আর তার কাজ কি। তো এরপর সেই রোবটটিকে অ্যাক্টিভেট করে। আর ওই রোবটটি বলে যে তোমার ফাংশনে হয়তো কোনো সমস্যা হয়েছে, কেননা সেই হাঁসটির জন্য অনুভূতি ফিল করছিল। কিন্তু এটা কোনো রোবটের পক্ষে সম্ভব ছিল না, কারণ রোবটের কোনো অনুভূতি থাকে না। তাই ওই নষ্ট হওয়া রোবটটি রোজকে তার কোম্পানির কাছে ফিরে যেতে বলে। আর সে তার ট্রান্সমিটারটি রোজকে দিয়ে সে শাটডাউন হয়ে যায়। তো আমরা দেখি রোজ সিদ্ধান্ত নেয় যে সে তার কোম্পানির কাছে সিগন্যাল পাঠাবে। কিন্তু তখন শেয়ালটা তাকে বলে যে তোমার মিশন এখনো কমপ্লিট হয়নি, আমাদের শীতকাল আসার আগে ওই হাঁসটিকে পুরোপুরি প্রস্তুত করতে হবে, কারণ সে এখনো সাঁতার কাটতে পারতো না, এমনকি উঠতেও পারতো না। আর তাছাড়া ওই হাঁসটির আর কেউ নেই। তো প্রথম থেকে ওই শিয়ালটা একটি লোভী শিয়াল ছিল, কিন্তু এখন তারা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। তো শিয়ালের কথা রোজ বুঝতে পারে যে তার মিশন এখনো কমপ্লিট হয়নি। তাই সে হাঁসের বাচ্চাটির কাছে আবারও ফিরে আসে আর তাকে সবকিছুর জন্য সরি বলে। আর তখন ওই হাঁসটিও তাকে ক্ষমা করে দেয়। তো আমরা দেখি রোজ তার কাঁধে করে তাকে উড়ানো শেখানোর চেষ্টা করছে। আর আমরা দেখি যে হাঁসটি এখন অল্প অল্প উঠতে পারলেও সে বেশি দূর যেতে পারতো না। তাই রোজ তাকে উড়ানো শেখার জন্য একটি বাজ পাখির কাছে সাহায্য চায়। আর এই বাজ পাখিটিও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তো এসব কিছুই হাঁসদের লিডার দেখছিল। তো ওই হাঁসদের লিডার রোজকে বলে যে সে তাকে তার মায়ের মতো উড়ানো শেখাচ্ছে। কিন্তু মাইগ্রেশনের সময় তাদের আরো কঠিন অবস্থার মোকাবিলা করতে হয়, যেমন কখনো প্রচন্ড ঝড়ো বাতাসের সম্মুখীন হতে হয়, আবার কখনো বা থেমে যেতে হয়, আবার কখনো অনেক উঁচুতে উঠতে হয়। তো এসব কথা শুনে রোজ তাকে আরো কঠিন কঠিন ট্রেনিং দিতে শুরু করে, যাতে করে সে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারে। তো এরপর আমরা দেখি যে হাঁসটি এখন খুব ভালোভাবে ওরা শিখে গিয়েছে। আর এদিকে কিছুদিন পর শীতকালও চলে আসছে, তাই তাদের এখন মাইগ্রেশন মানে দেশ গমনের সময় হয়ে গিয়েছে। আর শীতকাল আসার আগেই তাদের ওখানে পৌঁছাতে হবে। তো তারা মাইগ্রেশনে চলে যাওয়ার আগে রোজের কাছ থেকে শেষবারের মতো বিদায় নেয়। আর এখানে আমরা একটি ইমোশনাল সিন দেখতে পাই। আর রোজ থেকে শেষবারের মতো ওই হাঁসটিকে তার কাঁধে করে উড়িয়ে দেয়। আর এরপর ওই হাঁসগুলো মাইগ্রেশনে চলে যায়। তো এই হাঁসটি চলে যাওয়ায় রোজ আর ওই শিয়ালটি বড্ড একা হয়ে যায়। আর তখন ওই শিয়ালটি রোজকে বলে যে শীতকাল চলে এসেছে, তাই আমাকেও এখন আমার শেল্টারে চলে যেতে হবে। আর এরপর শিয়ালটা শীতকালের জন্য যে শেল্টার বানিয়েছিল সে সেখানে চলে যায়। আর অন্যদিকেও সিদ্ধান্ত নেয় যে সে এবার তার কোম্পানির কাছে সিগন্যাল পাঠাবে, কারণ তার এখন সব টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে। তো সে সিগন্যাল পাঠানোর জন্য তার ট্রান্সমিটারটি অন করে দেয়। আর একটি পর সে আবারও সেটি অফ করে দেয়, কারণ সে যাবার আগে শেষবারের মতোই হাঁসটির সাথে আবার দেখা করতে চায়। আর তার বিশ্বাস ছিল যে ওই হাঁসটি আবারও ফিরে আসবে। আর অন্যদিকে আমরা ওই হাঁসগুলোর দলকে দেখতে পাই। আর আমরা দেখি যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে তাদেরকে একটি জায়গায় থামতে হয়। আর ওই জায়গাটা ছিল ওই রোবট কোম্পানির, যেখানে রোজকে বানানো হয়েছিল। তো এখানে বাকি হাঁসগুলো ওই রোবটগুলোকে দেখে ছোটাছুটি করছিল। কিন্তু এই হাঁসের বাচ্চাটি রোবটগুলোকে দেখে ভয় পায় না, কারণ সেই রোবটদের হাতেই বড় হয়েছে। আর সেজন্য এই হাঁসদের লিডার তাকে বাকি হাঁসদের লিড করতে বলে। কিন্তু সেখানে পুরো জায়গাটি সিল করে দেওয়ার কারণে তারা সেখান থেকে বের হতে পারছিল না। আর আমরা দেখি
যে একটি রোবট তাদের দিকে গুলি করতে শুরু করে, আর ওই গুলিতে একটি জায়গায় ছিদ্র হয়ে যায়। তো এই ছোট্ট হাঁসটি তখন ওই ছিদ্রটি দেখে বাকি হাঁসদের নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এসবের মতোই হাঁসদের লিডার তাদের বাঁচাতে গিয়ে লেজার লেগে সেখানে মারা যায়। আর অন্যদিকে আমরা দেখি যে রোজ বরফে আটকে থাকা প্রাণীদের উদ্ধার করছিল। তো সেখানে শিয়ালি তার ঘ্রাণ শক্তি দিয়ে প্রাণীদের খুঁজে বের করছিল, আর রোজ তাদের উদ্ধার করে তার শেল্টারে নিয়ে আসছিল। তো প্রাণীদের উদ্ধার করতে করতে রোজের পাওয়ারও শেষ হয়ে আসছিল, কিন্তু সে তারপরে এক এক করে সব প্রাণীদের তার শেল্টারে নিয়ে আসে। কিন্তু সেখানে সকল প্রাণীগুলো ঝগড়া করছিল এবং একে অপরকে শিকার করার চেষ্টা করছিল। তো তখন এই শিয়ালটা তাদের থামানোর চেষ্টা করে। আর এদিকে রোজ ডিসকানেক্ট হওয়ার আগে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে তারা যেন উইন্টার শেষ হওয়ার আগ পর্যন্ত মিলেমিশে থাকে, কেননা না হলে তারা সবাই ঠান্ডায় জমে মারা যাবে। আর তখন ওই প্রাণীগুলো তাদের ভুল বুঝতে পারে আর সবাই একসাথে থাকতে শুরু করে। আর এদিকে রোজ পাওয়া শেষ হয়ে ডিসকানেক্ট হয়ে যায়। তো এরপর আমরা দেখি যে গ্রীষ্মকাল চলে এসেছে, আর যার ফলে সব প্রাণীরাও যে যার যার স্থানে ফিরে গিয়েছে। তো এরপর রোজ ওই শেল্টার থেকে বাইরে বেরিয়ে ওই হাঁসগুলোকে দেখতে পায়, আর সে সেখানে ওই বাচ্চা হাঁসটিকেও দেখতে পায় যে এখন বাকি হাঁসদের লিডার। তো রোজ দূর থেকে তাদের দেখছিল, কারণ সে ভেবেছিল যে হাঁসটি হয়তো তাদের ভুলে গিয়েছে। তাই সে তার কোম্পানির কাছে ফিরে যাওয়ার জন্য একটি জায়গায় বসে সিগন্যাল দেয়। আর তখন তাকে নেওয়ার জন্য একটি শিপ পাঠানো হয়, আর সেখান থেকে তাকে নেওয়ার জন্য একটি অক্টোপাসের মতো রোবট বেরিয়ে আসে। আর ওই রোবটটি রোজকে খুব ভালোভাবে স্ক্যান করে, কারণ এই রোবটটি একমাত্র রোবট ছিল যে জঙ্গলের মধ্যে এতদিন সার্ভাইভ করতে পেরেছিল, আর সেজন্য তার মেমোরিটি ভালোভাবে অ্যানালাইজ করতে হবে। তো রোজ এটা ভেবে ভয় পাচ্ছিল যে সে যেন তার হাঁসটির সাথে কাটানো স্মৃতিগুলো না নিয়ে নেয়। তো এরপর যখন ওই রোবটটি তার সাথে চলে যাচ্ছিল, তখন সে শুনতে পায় যে ওই হাঁসটি তার নাম ধরে ডাকছে। তো তখন রোজ লাফ দিয়ে নিচে নেমে যায়, আর ওই রোবটটিকে বলে যে আমি এখনই ফিরে আসছি, আর বলে যে আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস নিচে ভুলে গিয়েছি। তবে অক্টোপাস রোবটটা বুঝতে পারে যে সে আর ফিরে আসবে না, তাই সে তার পিছনে কিছু রোবট লাগিয়ে দেয়। আর অন্যদিকে রোজ এই হাঁসটির সাথে দেখা করে যেখানে বাকি প্রাণীগুলো ছিল, আর তখন এই রোবটগুলো এসে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। কিন্তু রোজ আর এখন একা নয়, কেননা জঙ্গলের সকল প্রাণীরা এখন তার সাথে ছিল এবং তার হয়ে লড়াই করার জন্য প্রস্তুত ছিল। তো এরপর তাদের মধ্যে লড়াই হয়, আর এতে পুরো জঙ্গলে আগুন লেগে যায়, আর ওই প্রাণীগুলো এদিক সেদিক ছুটাছুটি করে। আর অন্যদিকে রোবটরা রোজকে তুলে নিয়ে যায়। তো রোজ ওই রোবটটিকে রিকোয়েস্ট করে যাতে সে তার মেমোরিটি না নেয়, কিন্তু এই রোবটটি তার কোনো কথাই শুনছিল না এবং সে তার মেমোরিটি নিয়ে নেয় এবং তাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। তো অন্যদিকে হাঁসটি বাকি হাঁসদের নিয়ে রোজকে বাঁচাতে ওই শিপের মধ্যে প্রবেশ করে। তো সে সেখানে গিয়ে দেখে যে রোজ কোনো নড়াচড়া করছে না। তো তখন ওই হাঁসটি তাকে বারবার উঠতে বলে আর বলে যে সে তাকে অনেক ভালোবাসে। আর এরপর সে রোদের কাঁধে মাথা রেখে সে সেখানে বসে থাকে। আর তখনই রোজ সবাইকে অবাক করে দিয়ে অ্যাক্টিভেট হয়ে যায়, আর ওই হাঁসটিকে বলে যে আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর এখানে অবাক করার বিষয় হলো যে ওই রোবটটি তার মেমোরিটি নিয়ে যাওয়া সত্ত্বেও সে ওই হাঁসটিকে ভুলে যায়নি, কারণ তার মধ্যে এখন প্রাণীদের মতো অনুভূতি তৈরি হয়েছে। তো এরপর সেই হাঁসটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে প্রাণীগুলো একটি বিশাল বড় গাছ কেটে পানি স্রোতের মধ্যে ফেলে দেয়, আর যার ফলে স্রোতের পানি জঙ্গলে প্রবেশ করে এবং আগুন নিভে যায়। তো এরপর যখন রসি শিপটিকে ব্লাস্ট করে ওই হাঁসটিকে নিয়ে বাকি প্রাণীদের কাছে আসে, তখন সে জঙ্গলের অবস্থা দেখে বুঝতে পারে যে সে যদি কোম্পানির কাছে ফিরে না যায় তাহলে তারা আবারও তাকে নেওয়ার জন্য লোক পাঠাবে। তাই সে জঙ্গলের প্রাণীদের নিরাপত্তার কথা ভেবে কোম্পানির কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো তারা রোজকে যেতে দিতে চাইছিল না, কিন্তু রোজ তাদের বোঝায় যে সে তাদের কাউকে ভুলে যাবে না। যেমন করে এবার তার মেমোরি নিয়ে যাওয়ার পরও সে কাউকে ভুলে যায়নি, আর তাদের প্রমিস করে যে সে আবারও তাদের সাথে দেখা করবে। আর এরপর সে সবার কাছ থেকে বিদায় নেয়। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আর আমরা দেখি যে রোজ তার কোম্পানিতে কাজ করছে। আর তখন সে কিছু হাঁসদের উঠতে দেখতে পায়, আর তখনই ঝোপের মধ্যে থেকে ওই হাঁসের বাচ্চাটি বেরিয়ে আসে, আর রোজ তখন তাকে তার হাতে করে উপরে তুলে নেয়। আর এর মধ্যে দিয়েই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।